এই জন্য আমি সব সময় বলি যে কপালে সেজদা নাই, ওই বেনামাজি যেগুলো, এগুলোর জিন্দেগি কুত্তার জিন্দেগি, কুকুরের জিন্দেগি। এই জন্য নওজোয়ান ছেলেরা মনে রাখো, তোমাদের যাদের কপালে সেজদা নাই, তোমার জীবন কুত্তার জীবন। খাও বিরিয়ানি, খাও খিচুড়ি, খাও, কোনো অসুবিধা নেই, অসুবিধা। যার যার বাড়িতে টয়লেট তো আছেই, খাইবা না? বাথরুম তো আছেই, ভাত খাও। যা মুখে অর্জন করলা তা বাথরুমে ক্লিয়ার করে দিল, খালাস। তো আর অর্জন করি জীবনের, এ তো গেল গাই। এই জন্য আমরা এটা বোঝা উচিত, আমাদের এটা ফিকির থাকতে হবে। আমরা মুসলমান, মুসলমানের 10 বছরের বাচ্চাও দামি, মুসলমানের 6 বছরের বাচ্চাও দামি, মুসলমানের 60 বছরের বুড়া মানুষও দামি, মুসলমানের 1 সেকেন্ড দামি, মুসলমানের 1 মুহূর্ত দামি। আমার প্রতি মিনিটের হিসাব হয়, আমার প্রতি মুহূর্তের হিসাব হয়, আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব হয়। তাহলে আমার আবার অবসর কোথায়, আমার আবার ছুটি কোথায়? আজকে আমার মাদ্রাসা বন্ধ হয়েছে, আমি লম্বা বয়ান করছি ছাত্রদেরকে, 450 ছেলে ছুটি দিছি সকালবেলা। তা আমি এটা বলছি, বাবা আমাদের কোনো ছুটি নাই, জিসকি সবক ইয়াদ হই উসকি ছুটি না মিলি। আমাদের বুজুর্গরা এটা বলে, যারা আখেরাতের সবক মুখস্থ হইছে, যে কলিজার মধ্যে এটা মুখস্থ হইছে যে আমারে মরতে হবে, আমারে জান্নাতে যাইতে হবে, আমারে কবরের আযাব থেকে মুক্তি পেতে হবে, জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে হবে, তার আবার ছুটি কিসে? আমি ছুটি কাটাইলে হবে না, আমারে বাড়িতে থাকলেও ফজরের নামাজ পড়তে হবে, মাদ্রাসায় থাকলেও পড়তে হবে, বাজারে থাকলেও পড়তে হবে, বিমানে থাকলেও পড়তে হবে। আমার আবার ছুটি কি? আমার কোনো শুক্রবার নাই, আমার কোনো 21শে ফেব্রুয়ারি নাই, আমার কোনো 16ই ডিসেম্বর নাই, আমার কোনো 26শে মার্চ নাই, আমার কোনো ছুটি নাই। আমার প্রতিদিনই ডিউটি, আমার নামাজ প্রতিদিনই, আমি হালাল পথে চলতে হবে প্রতিদিনই, আমার চরিত্র হেফাজত করতে হবে প্রতিদিনই, কারণ আমার কলজার মধ্যে এটা বুঝে আইছে যে আমার আখিরাত আছে, আমার পরকাল আছে, আমাকে মরতেই হবে। অতএব জিসকি সবক ইয়াদ হই উসকি ছুটি না মিলি। যার সবক ইয়াদ হইছে মানে আখিরাতের পড়া মুখস্থ হইছে, আখিরাত কলিজার মধ্যে ঢুকছে, তার আবার ছুটি নেই, তার ছুটি নেই। ছুটি হলো নাফরমানের, যে মনে করছে আমি এখন মুক্ত স্বাধীন, আমার আব্বা যেহেতু আমার কিছু বলে না, আমি নারী দেখতে থাকি, আমার মা যেহেতু আর কিছু বলে না, আমি এখন ছবি দেখতে থাকি, আমার গ্রামবাসী কেউ আমারে ডাকে না। আহ, তোমারে কেউ ডাকে না বাবা, তোমার চুল জানোয়ারের মতো, তোমার চুল বেঈমানের মতো, তুমি পেশাব করে টয়লেটে ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহারের গুরুত্বও নাই, পাক নাফাকের ধার ধারণা। নিজের মাকেও দেখো, মানুষের বেডিরেও দেখো, আপন বোনকেও দেখো, রাস্তার মেয়েকেও দেখো। আহ, ওই দেখেন ওই ওরা কথা বলতেছে, মানে কিছু ছেলে থাকে অসভ্য, যে শক্ত অসভ্য, মানে এটা একবারে শক্ত। কিছু ছেলে এত নিকৃষ্ট বেয়াদব যে তার কথা হইল, আমি হুজুর জীবনেও কারো কথা শুনি না, আমনেরটারে হঠাৎ করে শুনি না কি করব? হ্যাঁ হ্যাঁ, বাস্তবতা এটা। মানে এত বড় নিকৃষ্ট বেয়াদব যে আমি আসছি হুজুরে খিচুড়ি খাইতাম, হ্যাঁ, যেহেতু আপনার কথার কারণে দেরি হইতেছে দেখে বইয়া রয়েছি নিরুপায় হইয়া, কথা বুঝছেন না? হ্যাঁ, কাজে আমি যেহেতু কারো কথা শুনি না, আমি নজর রাখি ছেলে মিয়া, এটা আমার সারা জীবনের অভ্যাস। এই জন্য আমি 1 মিনিট বললো, আমি হাসাহাসি তামাশা পছন্দ করি না। আমরা আমাদের এই ছেলেদেরকে ফিরাইতে হবে, আমাদের এটা সিদ্ধান্ত ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মাদ্রাসায়, আমার যে ক্যান্টনমেন্টের মাদ্রাসা, এই 8 তারিখ গত শনিবার আল্লাহর দয়ায় আমরা শুধু 16 বছর থেকে 30 বছর যাদের বয়স এমন ছেলেদের আলাদা ইসলাহি মজলিস করছি, সকাল 10টা থেকে 4:30 পর্যন্ত। আমার মাওলানা ইয়াহিয়া বয়ান করছে, আমরা বয়ান করছি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব
মুফতি আমজাদ সাহেব, মুফতি ইউসুফ বিন ইকবাল, ওনারা সব বয়ান করছেন। একজন বড় ডাক্তার বয়ান করছেন ধারাবাহিক ছেলেদের চরিত্র আখলাকের উপর। প্রায় 600 ছেলে শুধু এই বয়সী আসছে, আলহামদুলিল্লাহ। শুধু নওজোয়ান 16 থেকে 30-30-এর নিচে। তবে আমরা আরও বড় স্বপ্ন আছে ইনশাআল্লাহ। তো বললাম যে এটা আমার ইচ্ছা, আমার ছেলেরা বদলাইতে হবে আল্লাহর দয়ায়, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আজকে অভিভাবকরা সন্তানকে ছেড়ে দিস। 16 বছরের একটা ছেলেকে এবারে নিয়ন্ত্রণ করতে পারে না। এবারে বলে একটা বাপ হয়েছে, বেটা অপদার্থ কথাকার বেটা আইসে দুনিয়াত বাত কত দিয়ার বন খাইতো আর বিড়ি খাই বইয়া গপ মারে ফালতু। তোমার 14 বছরের একটা ছেলেকে তুমি এক ওয়াক্ত নামাজ পড়াইতে পারো না, তুমি একটা বাপ হইছো বেটা। তোমার 14 বছরের মেয়েটাকে পর্দানসীন চরিত্রবান বানাইতে পারলা না, তুমি একটা মা হইছো। ফালতু কোথাকার, জিন্দিগি বুঝেই না। বাপের কলিজার মধ্যেও দুনিয়া, সন্তানের কলিজার মধ্যেও দুনিয়া। হিসাব হইল এটাই আসল। বাপেও বিড়ি খায়, ফুতেও বেডি চায়, আর কি তা এক ডকের। বাপে চা দোয়ানে বইয়া টেলিভিশন চায়, ফুতে অসৎ বন্ধুদের সাথে একসাথে বসে মোবাইল চায়। খালাস, বরাবর সাওয়া সাওয়া বরাবর। যার কারণে বাপেও বুঝে আমার সন্তানের ডাক দিয়ে লাভ হইতো না, আমি ডাক দেব কেন? সেই হিম্মত তো থাকতে হবে, সেই সাহস তো থাকতে হবে। কলিজার ভিতরে আখিরাতের ফিকির যার আছে, যে পরকালকে বিশ্বাস করে, খবরকে বিশ্বাস করে, তার চোখের পানি পড়ার কথা, সে চিৎকার করার কথা যে তুমি আমার সন্তান বাবা, তুমি যদি জাহান্নামী হও, আমি বাপ এটা কেমনে সইব? কেমনে সইব আমি? আমার ছেলে হইয়া যদি মুসলমানের ঘরে জন্ম নিয়া যদি আমার ছেলে কোনোদিন ফজরের নামাজ না পড়ে, আমার এই জিন্দিগির অর্থ কি? আর আমার ফুতের জিন্দিগির অর্থ কি? আমি কিসের বাপ, আমার ফুতে কিসের মুসলমান? কি মিয়া, কার ঘর এটা? যে ঘরে সবাই নামাজ না পড়ে ঘুমায়, এ ঘর তো নাফরমানের ঘর, এ তো সাপ বিচ্ছুর ঘর, এ তো কুকুর বিড়ালের ঘর, জন্তু জানোয়ারের ঘর। আল্লাহর নবী বলছে যে ঘরে আল্লাহর জিকির নাই, খোদার কসম নবী বলছে ওইটা কাল বাইতিল খারিব, ওইটা সারা বাড়ি, আলগা বাড়ির মতো। যে বাড়িতে মানুষ থাকে না, কুত্তা থাকে, বিলাই থাকে, সাপ থাকে, বিচ্ছু থাকে, কেচ্চা থাকে, বেটা মানুষ থাকে না, মানুষ থাকে না। বেডিও বেফরদা, বেডাও বেফরদা, মাও নামাজ নাই, বাপেরও নামাজ নাই, জিরো নামাজ নাই, ফুতের বউরও পর্দা নাই, ফুতেরও পর্দা নাই। কি করে? সবাই খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যার মতো। ফুতের চুল ফুতের মতো, বাপের চুল বাপের মতো, জির বোরকা জির মতো, মার বোরকা মার মতো। তো এটা পরিবার হইলো কেমনে নিয়ে? কথা বোঝেন না? এটা পরিবার হইলো, এটা একটা ফ্যামিলি হইলো কি? আমি, আমার বউ, আমার 4টা ছেলে, কারণ সবাই যদি আলগা আলগা হয় তো আমার এটা ফ্যামিলি কই? কথা বলে না কেন? আমার চুল একরকম, আমার ফুতের চুল আর একরকম, মার বোরকা কালো, জির বোরকা রঙ্গিলা, তো এটা ফ্যামিলি হলো কেমন? কার লগে কার মিল? এটা তো কোনো পরিবার নয়, এটা তো ব্যাচেলার, এটা তো সব ব্যাচেলারে না। এগুলো এটা মনে যেন হোস্টেলে না থাকে এক একজন। আপনারা ভাবেন আর কত বছর বলবো আপনাদেরকে? বলেন কত বছর আর বলবো? এই জিন্দিগিও তো ক্লান্ত হয়ে গেছে। এই জন্য বাপ, ছেলেরা বাবা কেন নষ্ট হয়ে যাচ্ছ? বলো বাবা, কেন নামাজ পড়ছো না বাবা? আল্লাহর সাথে আল্লাহকে নারাজ করে কি পাইছো এই পর্যন্ত? কে তোমার ঘরে ইজ্জত করে? চলো, আমি তো এখনো বলছি নবীনগর এলাকার যেই ছেলেটা নামাজ পড়ে, স্কুলের হোক, আরে আর তোমার মতো যারা নামাজ পড়ো না, নাফরমান, একসাথে হাঁটো, চলো, দেখো মানুষ কাকে সম্মান করে। দেখ বেটা, তোর কিছু অসৎ বন্ধু ছাড়া তোর দিকে কোনো জানোয়ারও ফিরা চায় না বেটা। তোর দিকে বেটা কোন চরিত্রহীনের দিকে, কোন লম্পট, কোন মদখোর, নেশাখোর, গাঞ্জাখোরের দিকে
কোন কুকুর বিড়াল জানোয়ারও বেটা ফিরে তাকায় না বেটা। আমি ওই আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম আছেন ওয়াইস, হজরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসেমি, অনেক সুন্দর বয়ান করে, দরদ মাখা বয়ান। ওনার বয়ান আমি নিজে শুনছি। উনি বলছে শুকর সকালবেলা যখন ঘুম থেকে ওঠে, উনার বয়ানে তো শুকর চোখ একসাথে মেলে না, মানে আমরা যেমন চোখ খুলি না ঘুমের থেকে, শুকর একসাথে চোখ মেলে না, মানে পুরাটা খুললে লায় না আর কি, একটু একটু করে খোলে, একটু এরকম আস্তে আস্তে চোখ মেলে, মানে একটু একটু করে চোখ মেলে। উনি বলছেন কিতাবে লিখছে যে শুকর এরকম আস্তে আস্তে চোখ মেলে কেন, একটু একটু করে। শুকর বারবার বলে এই চোখ মেলবার সময়, আল্লাহ আমারে কোনো বেনামাজি কোনো নাফরমান যেন আমার চোখে না পড়ে, এই জন্য আস্তে আস্তে চোখ মেলে। আপনার কোনো নাফরমান বেঈমান যেন আমার নজরে প্রথমেই না পড়ে, এই জন্য সে আস্তে আস্তে চোখ মেলে। আমি হুজুরের বয়ানে শুনছি। তোমাকে শুকরে ঘৃণা করে, কুকুরে ঘৃণা করে, তাহলে বলো বাবা নেন নেন পানির জগ নেন, মগ এটা নেন। তাহলে এই জন্য বাপ কেন নামাজ পড়ো না? কারো কাছ থেকে ইজ্জত পাইছো? একটা ছেলে বলো যে হুজুর আমি নামাজ না পড়ার কারণে আমারে মানুষ অনেক সম্মান করছে? কেউ পাইছো কিনা একটা ইজ্জত? তাহলে এটা কি ধরনের জীবন তুমি বুঝো না? আমরা বুঝি না আমার ঘরে মানুষ মহব্বত করে না করে না, এটা আমি বুঝি না? কথা কও না দুলা, আমি এটা বুঝি কিনা, তুমি বুঝো কিনা? তো মানুষের অনুভব হয় না? এটা তো অনুভব হওয়ার বিষয় যে আমার তো একটা বুঝ আছে যে মানুষ আমারে ভালোবাসে কিনা, ঠিক কিনা বলেন না কেন? আমারে এই হাজি সাহেব যদি মহব্বত না করতো তো আমি প্রতি বছর আইলাম কেন? 50,000 টাকার জন্য নাকি 1 লাখ টাকার জন্য? এখানে আমি মেয়ে বিয়ে দিছি এখানে মিয়া, তাইলে ভালোবাসার জন্য, আল্লাহর জন্য, মহব্বতের জন্য। তাহলে বোঝা গেল তোমরা ছেলেরা বাবা, আমি রাত হয়েছে এই জন্য দেরি করতে চাই না, তোমরা একটা ছেলে হইলো ভাইবো, তুমি ইনসাফের সাথে তোমারে মানুষ ভালোবাসে কিনা, এই সমাজের মানুষ তোমার দিকে তাকাইলে কি মনে করে তুমি বুঝো না? তুমি বুঝো না ভাইয়া? কি পাইছো নামাজ না পড়ে? নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে অর্জনটা কি? অর্জনটা কি? কিচ্ছু না, ধোকা, ধোকা খাইছো। এই জন্য আগামীকাল রাত আমি অনুরোধ করলাম, আগামীকাল শবে বরাতের এই রাতে আলাদা আলাদা, শবে বরাত উৎসব না, শবে বরাত অনুষ্ঠান না, শবে বরাত বিরিয়ানি না, শবে বরাত খিচুড়ি না, শবে বরাত জিলাফি না, শবে বরাত ইবাদত। কথা বলেন কি? সবাই বলেন কি? এটা ইবাদত বেটা, ইবাদতের জন্য, এটা নফল বন্দেগীর জন্য। প্রত্যেক বছর আপনারে এশার নামাজের পরে 2 ঘন্টা প্রতি বছর শবে বরাতে আপনারে 2 ঘন্টা দইরা একবারে লাফাইয়া আপনারে ওয়াজ করে সুর দিয়া গাইয়া দুইল্লা বুঝাইলাম শবে বরাত, যে বুঝছেননি? হ্যাঁ বুঝছে, ঠিক 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 কিনা? ঠিক, হ্যাঁ ঠিক 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 কিনা? কিটা ঠিক কিনা? বুঝছে শবে বরাত বুঝছে। তা হুজুর এবার মুনাজাত দিয়া দেন, সবাই 4টা জিলাফি দিয়া দেন, হ্যাঁ শবে বরাত বুঝছে, ওটা বাইর গিয়ে শুয়ে লাইছে। তো আপনারা তো যে 30 বছর ধরে প্রত্যেক বছর এসার পরে শবে বরাত এটা বুঝাইতেই আছে, তো আপনি অন বুঝছেন না? এটা এখনো বুঝছেন না? আপনি আমল করবেন তাহলে কোন বছর শুরু করবেন? কোন বছর? আপনার প্রত্যেক বছরে ওয়াজে কইতে বিটা। আমার কথাটা বুঝছেন নি আপনি? আপনি এটা বুঝছেন না? তো এটা না বুঝার কি আছে? বলেন চাচা, এটা না বুঝার কি আছে? সহজ কথা যে সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত আপনি আল্লাহর ইবাদত করবেন, ঠিক আছে না কথা? কতক্ষণ জিকির করবেন, কতক্ষণ তেলাওয়াত করবেন, কতক্ষণ বারবার দোয়া করবেন, বারবার 2 রাকাত, একবার 4 রাকাত, একবার 12 রাকাত, একবার 6 রাকাত, আবার কাঁদেন, আবার দোয়া করেন, প্রয়োজনে একটু বিশ্রাম করেন, রাত্রিবেলা সেহরি খান, তসবিহ পড়েন, আল্লাহর কাছে দফায় দফায় দোয়া করেন। বান্দা নবীজি বলছে উম্মত দোয়া করে কখনো ক্লান্ত হইও না। দোয়া করতে করতে যা কইছি হুজুর একবারে লম্বা করে বিস্তারিত সব কইয়া লইছি আল্লাহরে, না না, আল্লাহ বলছে বান্দা বারবার বলো, বারবার বলো, বারবার বলো, বারবার বলো, তুমি বলবা যতবার আমি শুনবো ততবার, আমি শুনবো ততবার, তুমি বলতে থাকো।
তুমি বলতে থাকো, ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লাল্লাহু হাত্তা তামাল্লু। আল্লাহর নবী বলেন, বুখারীর হাদিস, আল্লাহর কসম উম্মত, তোমরা চাইতে চাইতে ক্লান্ত হয়ে পড়বা, আল্লাহ দিতে দিতে ক্লান্ত হবে না। আল্লাহ ক্লান্ত হয় না, তুমি বলতে থাকো। তাহলে সারা রাত প্রত্যেকে মসজিদে, বারান্দায়, ঘরে, আপনার যেমন সুবিধা হয়, যার যেমন সুবিধা হয়, যে যেখানে যতক্ষণ কুলায়, সবাইরে বরাবর করার কি দরকার? বরাবর করার কি দরকার? বয়স্ক মানুষের শরীরের সক্ষমতা আর জওয়ানের সক্ষমতা বরাবর। তাইলে এই জন্য আপনাদের ছেলেরা তোমাদের কাছে বাবা অনুরোধ করছি, সবাই না বুঝলে অসুবিধা নাই, একজন যদি বুঝো তো তোমার জন্যই আমি বললাম, নিজের ফিকির করো বাবা, গুনাহ থেকে ছাড়ো বাপ। জীবনটা সুন্দর না করলে আমরা মরেই যাব, এটাই সত্য। কত কিশোর, কত নওজোয়ান বাবা কবরে চলে গেছে বাপ। তুমি নিশ্চিত তোমার এই জওয়ানি থাকবে না, 3 অবস্থা হবে, হয় তুমি বৃদ্ধ হয়ে যাইবা, নয়তো রোগ, কোনো বড় সড়ো কোনো রোগ আইসা তোমারে দুর্বল করে দিবে, আর নয়তো মৃত্যু এসে তোমারে থামাই দিবে। তুমি এক অবস্থার উপরে 30 বছর থাকবা না, তুমি এক অবস্থার উপরে 20 বছর থাকবা না বন্ধু। হয় রোগ আক্রান্ত হইয়া যাইবা, নয়তো বৃদ্ধ হইয়া যাইবা, আর নয়তো কবরে চলে যাবে। তোমাকে ছেড়ে দিতে হবে দুনিয়া, তোমাকে এই জওয়ানি ছেড়ে দিতে হবে। এই জন্য আমি অনুরোধ করছি, প্রত্যেকটা নওজোয়ান আগামীকালকে রাত্রে জাগার সিদ্ধান্ত নাও। বলো ইনশাআল্লাহ, তোমার মতো করে দিনে প্রয়োজনে একটু ঘুমায় নাও, দিনের বেলা জোহরের পরে, আসরের আগে একটু বিশ্রাম করে নাও, কোনো অসুবিধা নেই। রাত্রি যাতে জাগা যায়, মানে রাত্রি একটু বেশি জাগবার আশায় দিনে একটু বিশ্রাম করে নেন। মানুষ বড় পরিশ্রম করার আগের থেকে তো প্রস্তুতি নিয়ে নেয়। সেনাবাহিনীওয়ালারা বলে, আর্মির ট্রেনিংয়ের মধ্যে কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ। কঠিন প্রশিক্ষণ, যুদ্ধ সহজ। তাইলে একটু প্রস্তুতি নিয়ে রাত্রি জাগার জন্য যদি আমরা চেষ্টা করি, আর বারবার দোয়া, ইস্তেগফার, কান্নাকাটি, গুনাহ মাফ চাই, তো আল্লাহ তাআলা ভীষণ খুশি হবে, ভীষণ খুশি হবে। পরের দিন রোজা রাখলে, রোজা তো আলহামদুলিল্লাহ প্রত্যেক আরবি চাঁদের 13, 14, 15 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। এই আজকে বৃহস্পতি, শুক্র, শনি, আলহামদুলিল্লাহ আমরা আজকে রোজা রাখছি। আগামীকাল পরশু আমাদের রোজা রাখার, বাসার বিবি, বাচ্চা ওরাও রোজা রাখছে। তো এই জন্য মাদ্রাসার ছাত্র উস্তাদরা রোজা রাখছে, তো এটা আমরা শুরু করে দিছি আলহামদুলিল্লাহ। এই জন্য বললাম, রোজা রাখার চেষ্টা করলে, মাহে রমজান আমাদের সামনে, আল্লাহ তাআলা বড় বেশি মহব্বত করে বলছে, বান্দা রমজান কদর করলে আমি ওয়াদা দিলাম 1 মাসে আমি তোমাদেরকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব। জান্নাতি বান্দা আমি জান্নাত দিতে চাই, বান্দা আমি জান্নাত দিতে চাই। আল্লাহ তাআলা কোরআনে কতভাবে বলছে, কতভাবে যে আমার বান্দা আমি জান্নাত দিতে চাই, তুমি নেও বান্দা। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, আল্লাহ বলে আমার বান্দা জলদি আসো, আমার থেকে মাগফিরাত নাও এবং আমার জান্নাত নাও। ধরো বান্দা ধরো, আমি দিতে চাচ্ছি তোমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হাসরের ময়দানে আল্লাহ জাহান্নামে ফেলে দেওয়ার পরেও ফেরেশতাকে আবার বলবে, ফেরেশতারা আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আল্লাহ বলবে, ফেরেশতারা এই যে জাহান্নামে যাদেরকে ফেলছো, ওদের ভিতরে আবার তালাশ করো, যদি আমার এমন একজন বান্দাও পাও যার দিলের মধ্যে 1 বিন্দু সরিষার দানা পরিমাণ ঈমান বাকি আছে, তো তাকেও জাহান্নাম থেকে তুলে আমার জান্নাতে দিয়ে দাও। কি পরিমাণ আল্লাহ পাক জান্নাত দিতে চায়। আমরা হাদিসে পড়ছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2 ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে উঠাবে, জাহান্নাম থেকে তুলে আনবে, তুলে আইনা মাঝখানে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে খালি জায়গায় রাখবে। রাখবার পরে, মানে বসাইবার পরে, একবারে হাদিস এটা, বসাইবার পরে আল্লাহ আবার বলবে ওই 2 জনকে, যাও জাহান্নামে আবার ঝাঁপ দাও, মানে আবার যাও জাহান্নামে যাও না। তো একজন এক দৌড়ে জাহান্নামের দিকে যাই, এই জাহান্নামে ঝাঁপ দিবে, আর আরেকজন আস্তে আস্তে হাইটা হাইটা 2 কদম হাঁটে আর পিছন দিকে আবার তাকায়, আবার 2 কদম হাঁটে পিছন দিকে তাকায়, এভাবে একটু একটু করে হাইটা হাইটা জাহান্নামে গিয়া পড়বে।
তো আল্লাহ তাআলা আবার দুইজনকে উঠাবে, এই দুইজনকে উঠাইয়া প্রথম জনরে বলবে, তুমি এরকম দোদ দিয়া জাহান্নামে পড়ে গেলা কেন? সে বলবে, মাওলা জীবনভর আমি আপনার নাফরমানি করেছি, আপনার কথা মানি নাই বলেই তো আমি জাহান্নামী হয়েছি। আজ যখন আপনি আমারে জাহান্নাম থেকে তুলে ওই মাঝামাঝি জায়গাতে রাখছেন, রাইকা আবার যখন কইছেন জাহান্নামে যাইতে, পড়তে, লাফ দিতে, তো এটাও তো আপনার একটা হুকুম। চিন্তা করছি জীবনে কোনো হুকুম না মাই নেই তো জাহান্নামী হইলাম, তা আজকে একটা হুকুম মানিয়া, এই জন্য আপনার হুকুম মানার জন্য জাহান্নামে গিয়ে লাফ দিলাম। আল্লাহ বলেন, আমিও তোকে মাফ করে দিলাম, যা জান্নাতে যা। এইবার আল্লাহ তাআলা বলবে দ্বিতীয় জনকে, তুমি এরম করলা কা, তুমি কি তা জানে পিছে পিছে কি চাইলা? তো সে বলবে, মাওলা আমি তো জাহান্নামী, আমার আযাব তো হচ্ছিলই, তো আপনি যখন আমার এই জাহান্নাম থেকে তুলে এই খালি জায়গায় আইনা বসাইলেন, আমি ভাবছি আপনার মায়া লাগছে, আমারে দয়া করবেন, আমি মনে করছি আমারে মাফ করে দিছেন বা মাফ করে দিবেন, এই জন্য উঠাইয়া আনছে। এখন আবার যখন আমারে জাহান্নামেই পড়তে কইছেন, যেন আমি একটু একটু আগাইয়া পিছন দিকে চাই, আপনি কোনো ডাক দেননি আমারে, আপনার মায়া জানি আবার লাগেনি কোনো, আপনি আমারে ডাক দেননি। তো আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি তোকেও মাফ করে দিই, যা তুইও আমার জান্নাতে যা। এইভাবে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে চায়। বাপ এই জন্য, হে চাচা সুন্দর কথা বলছে, দেখছো? আর কি করতো, এটা কিন্তু দিলের কথা। আর কি করতো আল্লাহ? প্রিয় নওজোয়ান, আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদেরকে আল্লাহ জান্নাত দিতে চায়, মাফ করতে চায়, জাহান্নাম দিতে চায় না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত আমি তোমাদেরকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাইতে চাই। নবীজি একটা উদাহরণ দিছে, ওয়া আনা আখিযুম বিহুজাজিকুম। আপনার দিকে আসেন, একটু আজ্ঞা এনে বসেন, আজ্ঞায় বসেন। মানে কেউরে যদি আমি ফিরাইবার জন্য যে হাতে ধরে বললাম, ভাই আইয়ালাম, তুমি যাইও না ওইদিকে, তো সে বলে টান দিয়ে হাত ছাড়াইয়া ফেললো, বুঝেন নাই? এবার আমি তারে বললাম যে ভাই কাঁধে হাত দিয়ে, ভাই ভাই ভুল করো না, আগুনের দিকে যাইও না, আও তুমি ফিরে আসো। তো সে আমার হাত কাঁধের থেকেও আপনার সরাইয়া ফেললো, সরেন মিয়া, আমারটা আমি করুন, আপনার কি? তো আমার হাতে ধরা হাতও কি করে দিল, ছুড়ে দিল, ফেলে দিল, কাঁধে রাখা হাতও ফেলে দিল। এবার আমি যদি তার কোমরে জড়াইয়া ধরি যে না ভাই আমি আপনার আগুনে পড়তে দিব না, আমি বাইচা থাকতে আপনারে জাহান্নামে পড়তে দিব না, আপনাকে বরবাদ হতে দিব না, আমি কোমরে জড়াইয়া ধরেও যদি টানাটানি করি, এবার সে চাইলেই আমার থেকে ছুটাটা তার জন্য কঠিন, কঠিন না? মানে কোমরে জড়াইয়া ধরলে ছুটা আলগা হওয়া কঠিন কিনা? এই আল্লাহর নবী কসম, বাবা নবীজি বলছে, উম্মত আমি তোমাদের প্রত্যেককে চাচ্ছি এইভাবে কোমরে জড়াইয়া ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে। ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম। ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, আমি তোমাদেরকে কোমরে ধরে ধরে আমার এক এক উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছি। এবার ভেবে দেখো ভাইয়া, তোমার জন্য নবী কত কাঁদছে, কতটা ফিকির করছে। দুয়ারে 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 দুয়ারে, দাঁড়ে দাঁড়ে নবী উম্মতের কাছে গেছে, কত আঘাত দিছে, কত বেইজ্জতি করছে, কত অপমান করছে, তায়েফের রক্ত ঝরাইছে, পেটে 2টা পাথর বাঁধছে, দান দান শহীদ করে উহুদের ময়দানে পড়ে রইছে। হ্যাঁ, সারা রাত চোখের পানি ফেলছে, আর দিনের বেলা দুয়ারে দুয়ারে, হাটে ঘাটে মাঠে বাজারে সর্বত্র নবীজি মানুষকে আল্লাহর দিকে ডাকছে কিনা? কভি আরশ পর, কভি ফরশ পর, কভি উনকে দর, কভি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तू में तन्हा, कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हूं, मेरा कोई घर नहीं है। নবী যেন এটা বলতেন, কখনো উপরে, কখনো নিচে, কখনো অন্যের দ্বারে,
কখনো দুয়ারে দুয়ারে। আল্লাহর রাস্তায় প্রতিটা দুঃখ বেদনা, প্রতিটা আঘাত, মাওলা তোমার শুকরিয়া, তোমার জন্যই সয়েছি। গমে আশিকি তেরা শুকরিয়া, মাই কাহাঁ কাহাঁ সে গুজর গায়া। তবু আমি কই থেকে কই চলে গেছি, কোত্থেকে কই ফেরি করছি। কবি রাস্তু মে তন্হা, কখনো রাস্তায় একাকী ছিলাম, একাই বলে গেছি। কবি হো গুরুদে সাহারা, কখনো মরুভূমিতে একাকী হাঁটতে থাকছি। যদি আমার এক উম্মত আল্লাহর দিকে ফিরে আসে, মাই জুনু কা হাম সফর হো, আমি যেন এক নেশা পাগলের মতো সফর করছি, যে দেখি খুঁজে আর কেউ ফিরে কিনা, আর কেউ ফিরে কিনা, আর কেউ ফিরে। মেরা কোই ঘর নেই, আমার কোনো ঘর নেই, আমার ঘর আখিরাত, আমার ঘর জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এজন্য ইনশাআল্লাহ রমজানকে কদর করব তো ভাইয়া। ছেলেরা বাপ নামাজ পড়ো, আল্লাহকে ডাকো বাপ, আল্লাহকে। তোমারও হায়াত একদিন শেষ হবে, আমারও হায়াত একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করে নেন, কবরবাসীদের রুহের মাগফিরাত দান করেন, এবং এই আয়োজন আল্লাহ তাআলা যেন আমরা থাকি বা না থাকি, আমার হাজী সাহেব তারা না থাকুক, কিন্তু আমাদের সন্তান তোমরা ছেলেরা, এলাকার নওজোয়ান ছেলেরা, তোমরা ইনশাআল্লাহ আগামী দিনে এই মাহফিল তোমরা চালু রাখবা ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ?